গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো সকাল সকাল দেখো এদিকে কতটা কুয়াশা হয়েছে। এখন তো শীতকাল, এখন কুয়াশা পড়ে, রৌদ্র উঠেছে তবু কুয়াশা কমছে না। এখন কিন্তু 7টা বাজে। তো রাস্তা থেকে আমরা একটু ঘুরে এসে এদিকে বাসি সব কাজ সেরে একদম স্কুল যাওয়ার টাইমেই তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এই যে আজকে থেকে আমার জার্নি শুরু। এই যে ছোটো মেয়ের এই যে 11টার দিকে পরীক্ষা, আর বড় মেয়ের একটার দিকে পরীক্ষা বড় মেয়ের। তো আমি একে দিয়ে আসবো আর ও রেডি হয়ে থাকবে, পরে ওকে দিয়ে এসে তারপরে ওকে নিয়ে যাব। তো দেখো, দেখতে থাকো, যাচ্ছি। যা তুই স্নান করিস, হ্যাঁ স্নান করে রেডি হয়ে থাকবি। হ্যাঁ হ্যাঁ। এখন আমি ওই যে বড় মেয়েকে নিয়ে যাব আর ছোটো মেয়েকে নিয়ে আসবো, যাচ্ছি ওকে নিয়ে। এই যে পরীক্ষা দিয়ে চলে এসলো। কি খাইছিস? পরীক্ষা কেমন হয়েছে বল আগে। ভালো। কি খাইতেছিস? দেখি 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 কি খাইতেছিস। ভালো দিছে। আজকে বলো তো কি পরীক্ষা হইল? বাংলা। কি কি আছে বলো, কি কি দিছ পরীক্ষা? হ্যাঁ ওরকম আবার কি? ভালো করি বলো, কিরকম কিরকম দিছ বলো বলো বলো। দেখো ওর কি লজ্জা, আমার ছোট মেয়ে প্রচুর লজ্জা পায় কিন্তু। আমি বড় মেয়েকে দিয়ে ছোট মেয়েকে নিয়ে আসার পর আমার প্রচণ্ড একটু মাথা ব্যথা ছিল, দাঁতের ব্যথার সঙ্গে মাথার ব্যথা। তো আমি শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে পমিকে, তারপরে দিকে খড়িও নিয়ে এসেছে। আমি তো শুয়েই ছিলাম, উঠিনি। তো খড়িগুলো তোমাদের দাদা ভাই একাই নিয়ে যাচ্ছে এভাবে। আর ক্যামেরা করেছিল আমার মেয়ে, একটু আমার বড় মেয়ে। আর দেখো সুন্দর কিন্তু ক্যামেরা করেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। আমরা দুজনেই একটু গল্প করব। মেয়েদের স্কুলে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই ওরাল পরীক্ষা 3 দিন হয়ে গেল, এখন লিখিত পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। তো এই যে আমার সকাল থেকে জার্নি একটা, ছোটো মেয়ের তো 11টা থেকে 12:30 পর্যন্ত, আর বড় মেয়ের মানে 3টে পরীক্ষা 100-র মধ্যে হবে, আর বাকিগুলো তোমার 50-এর মধ্যে হবে। তাই সেগুলোই মানে যেগুলো 100-র মধ্যে পরীক্ষা সেগুলো 12:45 থেকে শুরু হবে আর 3:30-3:30টার দিকে শেষ হবে। সকালবেলা দীপাকে নিয়ে যাই আর এইদিকে নিয়ে রেখে তারপরে বড় মেয়েকে রেডি করে আবার নিয়ে যাই, নিয়ে যেয়ে ওকে বসিয়ে ছোটো মেয়েকে নিয়ে আসি। এরকম করতে করতে না আজকে আমার সকাল থেকে একটু হালকা হালকা এই সাইডে একটু দাঁত ব্যথা ছিল। তারপরে বড় মেয়েকে নিয়ে গেলাম, তোমাদের তো দেখিয়েছি। নিয়ে যাওয়ার পরে রেখে ছোটো মেয়েকে নিয়ে আসার পর আমার প্রচণ্ড দাঁত ব্যথা থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি তারপরে ওর বাবাকে বললাম যে পমিকে নিয়ে আসো, আমার প্রচণ্ড দাঁত ব্যথার সঙ্গে মাথা ব্যথা। আমি গোটা বিকেলটা শুয়েছিলাম। তোমাদের তো ভিডিওতে বললাম যে আমার একটু এডিট করতে আর ভয়েসে একটু মানে সমস্যা দেখা দিচ্ছে, তো সেখানেই কিছু কথা বলতে গিয়ে সেখানেই আমি আটকে গেলাম। তো আটকে যাওয়াতে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বসে গল্প করা যাক, তো কথা বলি। তাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই চলে এলাম। যে আমরা পিকনিক খাই এখানে ওখানে
মেন কথা, আমি একদম সাধারণ ঘরের বউ আর সাধারণ ঘরেরও মেয়ে। আমি সাধারণভাবে থাকতে আর সাধারণভাবে ঘোরাফেরা করতেই পছন্দ করি। যেমন যে যেখানে আমাকে ডাকবে আমি চলে যাব, আমার কোনো জায়ের সাথে এরকম দ্বন্দ্ব নেই। মেন কথা, আমাকে যে ডাকবে সেখানে যাব, যে ডাকবে না সেখানে যাব না। আর কে কাকে কি খাওয়াচ্ছে, কে কাকে কি খাওয়াচ্ছে না, সেটা আমি দেখব কেন? এখন কথা হলো যে সবাই সবাইকে পছন্দ নাও করতে পারে। হয়তো উপরে উপরে কেউ ভালোবাসে, হয়তো ভেতর থেকে ভালো নাও বাসতে পারে। তো মমতা দিদির সঙ্গে আমার সেই ইউটিউব জগতে আসার আগ থেকেই ওই দিদির সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক ছিল। মানে বিয়ের পর থেকেই, এখানে আসার পর থেকেই ওই দিদির সঙ্গে আমার যতগুলো যা, তার থেকে ওই দিদির সঙ্গে আমার একটু সম্পর্ক ভালো, আসার পর থেকেই ভালো। তো এখন ইউটিউব জগতে আসার পর থেকে আমি দিদিকে প্রায়, মানে প্রতিদিনই বলতে পারো, প্রায় আনি আর কি ভিডিওতে। আমার মাথা ব্যথা সত্ত্বেও তোমাদের সঙ্গে এগুলো কথা আমি বলছি, কারণ সেদিন যে প্রিয়া পিকনিকটা ডেকেছিল সেখানে আমি গিয়েছিলাম। অনেক দিদি ভাই দাদা ভাই কমেন্ট করেছিল যে এখানে সন্ধ্যা কোথায়, সন্ধ্যা কই। তো আমি ওটা দেখিনি যে আমাদেরকে পিকনিক করার কথা বলেছে, শুধু আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে ওভাবে বলিনি যে আমাকে বললো তোমাকে বলেছে, এভাবে আমি কাউকে বলিনি। বলেছে আমি যাব। এখন কাকে বললো কাকে না বললো সেটা আমি মানে যাচাই করতে যাইনি। আমাকে যে ডাকবে আমি সেখানেই যাব, যে ডাকবে না সেখানে যাব না। তো এই হলো কথা। প্রায় আর কি আমার এরকম কমেন্ট এসেছিল যে প্রিয়ার সঙ্গে আমি ডান্স করছি, প্রিয়ার সঙ্গে আছো, ভালোই আছো, প্রিয়ার সঙ্গে থেকো। আমার এরকম কিছু নেই যে আমার ওর সঙ্গে থাকতে হবে, ওর সঙ্গে যাব না, এর সঙ্গে আছি তো ওর সঙ্গে যাব না, এরকম আমার কোনো ব্যাপার নেই। আমি ভাবছি যে আমি সবার সঙ্গে যাব, যে ডাকবে সেখানেই চলে যাব, এটাই আমার কথা। তো তোমরা আমাকে ভিডিওতে দেখতেই পারো আমি কতটা সাধারণ, আমার চলাফেরা কতটা সাধারণ। আমি তোমাদেরকে বললাম যে অতি সাধারণ ঘরের বউ। তোমাদের দাদা ভাই তো এসেছিল হুট করেই, কেননা ওরও শরীরে একটু প্রবলেম আছে, ওষুধ নিতে এসেছে, মানে একটু অসুস্থতা। একদিন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর একজন কমেন্ট করেছিল যে প্রিয়ের সঙ্গে থাকো, এরকম একটা মনে হয়। আর একজন ওখানে ছিল না। তো প্রিয়ার পিকনিকে যখন আমি গিয়েছিলাম, ওটা তো প্রিয়ার পিকনিক না, সবাই মিলে করেছিলাম। তো সন্ধ্যা যেদিন পিকনিক দিয়েছিল সেটা কিন্তু কেউ জানতো না, হুট করেই দিয়েছে। ওর বাবার বাড়ি থেকে শাক নিয়ে এসেছিল, তো সেগুলোই কয়েকই সবাইকে অল্প অল্প করে দিলে হয়তো সবারই ঠিক মতো হবে না, তো একসঙ্গেই পিকনিক খাই। আমাদের তো সকালবেলা রান্না হয়ে গিয়েছিল, তো বাড়ি থেকে ভাত নিয়ে গিয়ে ওখানে খেয়েছি, শুধু সবজিটাই করা হয়েছিল, আর ওখানে কোনো পয়সা দিতে লাগেনি। এখানে আমরা পয়সা দিয়েই খেয়েছি। আর মমতা দিদির বাড়ির সামনে যে পিকনিকটা হয়েছিল সেটা ওই পিকনিকে আমি সন্ধ্যা থেকে ছিলাম না, ছেলেরাই রান্না বান্না সব করেছে। আর আমার তো মেয়ের পরীক্ষা। আমি তো বারবারই বলছি যে আমার যে কোনো কিছু অনুষ্ঠান বলো, যে কোনো কিছু বলো, আমার মেয়েদের মানে পড়ার টাইমটা আমি ঠিক রাখবো, তারপরে কোথাও যাব। এরকম আমার এই যে আজকে এত মাথা যন্ত্রণা, তবু তোমাদের সঙ্গে একটু কথা বলে মেয়েদেরকে বই নিয়ে বসাবো, কারণ ওদেরকে মাত্র টিফিন খেয়ে দিয়েছি, ওরা টিফিন খেয়ে ওইদিকে একটু রেস্ট করছে, তারপরে বই নিয়ে বসাবো। 3:30টার দিকে পরীক্ষা দিয়ে আসার পরে খাওয়া দাওয়া করার পরে একটু এদিকে ঘোরাঘুরি করছিল, কেননা ছোট বাচ্চা হলেও চাপ তো এখন সব বাচ্চারই পড়ে, কারণ এখন পড়াশোনার মানে ইয়েটা বেড়ে গেছে, তাই একটু চাপ পড়ে যায়।
একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিনে খাওয়াটা কতটা যে মানে কষ্ট, আর কতটা যে মনে করো বোঝাতে পারবো না। তার উপর দুটো বাচ্চাকে স্কুলে পড়ানো, টিউশনে দেওয়ানো, মানে তবু চাই আমাদের যতটাই কষ্ট হোক মেয়েরা মানুষ হোক। মেয়েদের মানুষ করাটা আমার কাছে খুব জরুরি। সবাই চায় বাচ্চাদেরকে মানুষ করতে। তো আমাদের পরিস্থিতি এতটাই খারাপ, তবু আমি চেষ্টা করি সবার সঙ্গে মিশে চলার। আমি ওরকমই, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো আমি একদম গ্রামের মেয়ে, সেরকম আদব কায়দা হয়তো আমার জানা নেই, সেরকম মানে ফ্যামিলিতে আমি বড় হইনি। আমার ফ্যামিলি মানে একদম গ্রাম, তো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। কারোর সঙ্গে মনোমালিন্য হলে সেটা মনের দিক থেকে আমি বেশি ভেঙে পড়ি। তো আমার বাবা মাকে তোমাদের তো একদিন পরিচয় করে দিয়েছি, তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার বাবা মা আরও কতটা সরল। তো গ্রামের মানুষ যে সবগুলোই সরল হয় তাও না, আর সব মানুষই যে চালাক হয় তাও না। তো এই যে ওই যে পমির বাবা যে এখানে বসে আছে, ওর ব্যাপারেও তোমাদের কিছু কথা বলবো, কেন আমাদের ওর উপর নির্ভর, আমার শ্বশুরবাড়ির কিছু আছে কি না সে ব্যাপারে সব তোমাদের সঙ্গে নিয়ে আসবো, কিন্তু আস্তে আস্তে হয়তো। তো একবারে তো আর সব কিছুকে নিয়ে আসা যায় না। আমি চাই সবার সঙ্গে মিশে চলার, কিন্তু এখন যদি কেউ আমাকে এড়িয়ে যেতে চায় সেটা তার ব্যাপার। আমি চাইবো যে সবাই আমাকে ভালোবাসুক, সবার কাছে সবাই যেন আমাকে ডাকে, সবাইকে ডাকুক, শুধু আমাকে নয়। তো আমি আর কি বলবো, আমার তো বেশি কিছু বলার নেই। তো আমার শুধু একটাই চাওয়া যে আমাকে যদি সন্ধ্যার সঙ্গে দেখো তাহলে ভাবো যে প্রিয়ার সঙ্গে কি হলো, যদি আবার প্রিয়ার সঙ্গে দেখো তাহলে ভাবো যে সন্ধ্যার সঙ্গে কি হলো। আমার এরকম কিচ্ছু নেই, আমি সবার সঙ্গে সমানভাবে চলতে চাই। আর সবার সঙ্গে সমানভাবে চলতে চাইলেও সমানভাবে কি আর চলা যায় না। আমি যদি একজনের সঙ্গে একটু কিছু দিলাম বা একটু কথা বললাম বা ওর সঙ্গে চা খেলাম, তাতে ও যদি কেউ ভেবে নেয় যে ওদেরকে ডাকছো, ওই দিদি কি হলো, তাহলে ওটা তোমাদের মনের ভুল। আর তোমরা এটা ভাবো না যে একজনকে ডাকলাম আর একজনকে ডাকলাম না, মনে হয় যে ওকে ভালোবাসো না, এরকম একটা ব্যাপার। আর এখানে নিজের মন মর্জি চলো, নিজের মন দিয়ে যেটা চায় সেদিকেই এগিয়ে যাও। তো আমি শুধু একটাই চাইবো যে আমি যেখানেই থাকি না কেন খারাপ দিকটা তোমরা না ভেবে, মানে নেগেটিভভাবে একটু না ভেবে পজিটিভভাবে যদি তোমরা ভাবতে পারো তাহলে আমার বেশি ভালো হয়। কারণ আমি সাধারণ ঘরের বউ, তো আমি চাই সাধারণভাবেই জীবনযাপন করতে। আমি ঠিকভাবে কথা হয়তো বলতেও পারি না গুছিয়ে, তো হয়তো আমার ভিডিও তোমাদের ভালো নাও লাগতে পারে। আমি চাইবো তবুও যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে দেখো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি মেয়েদেরকে যেমনভাবে মানুষ করছি তার থেকে একটু ভালো করে বেশি করে ভালোবাসা মানুষ করতে পারবো। তোমরা তো দেখোই একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে ভালো মন্দ সব কিছু মিশিয়ে খেতে হয়, প্রতিদিন আমাদের ভালো কিছু খাওয়ারও সামর্থ্য থাকে না। তো সেটাই তোমাদের বলবো যে খারাপ কমেন্ট করো না, কিছু বলো। আমার কিন্তু বন্ধুরা প্রচণ্ড মাথা ব্যথা, তবুও তোমাদের সামনে এসে একটু কথা বললাম। তোমাদের সঙ্গে কথা বললে আমার অনেকটাই ভালো লাগে, আমি মানে মনের দিক থেকে একটু খুশি হই। কারোর সঙ্গে কথা বললে তোমরা দেখবে একটা জিনিস ভাববে যে তুমি যদি মনে মনে একটা কোনো কিছু ভাবো যে একা একা ভাববে,
ততটা বোরিং মনে হবে, টেনশন হবে, এরকম হবে। আর কারোর সঙ্গে একটু মন খুলে শেয়ার করলে, আমি তোমাদের সঙ্গে কথা বললে অনেকটা হালকা মনে করি, তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসি। তো এইটুকুই বলার। তো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখবে। বাড়ি আসতে লেগে আমার না আসলে হয় না, আমার এসে বেশি দিন থাকতে পারি না, এসে 2 দিন থাকবো চলে যাব। আর বাড়িতে যদি বেশি দিন থাকি তাহলে আমার সংসার চলবে না, আমার যাইতে লাগে। আমার বাড়িতে থাকলে আমার সংসার চলবে না, আমার কাজ করতে লাগবে, সেই জন্য বেশি দিন থাকতে পারি না বাড়িতে। কি কাজ করো এটা অনেক দিন কমেন্ট করেছে। আমি তো সেলাইয়ের কাজ করি। কি কাজ করো, কোথায় কাজ করো, কোন জায়গায়? চাম্পাশাড়িতে কাজ করি, স্কুল কাজ, প্রাইভেট স্কুলের কাজ করি। দিল্লি পাবলিক, মহাভারত, সঞ্জু সাপ, এগুলো স্কুলের কাজ করি। 12 মাসে সবসময় কাজ হয়, কম বেশি সবসময় কাজ হয় এখানে। ওইখানে আমি এইদিকে তো কাজ করি, এইদিকে যে কাজ করে তাহলে চলবে না। এদিকে এখনকার মানুষ প্যান্ট শার্ট তো বানায় না। আর স্কুল কাজটা ভালো চলে শিলিগুড়িতে, সবসময় হয়। আর এখানে কাজটা তো হয় না। আর এখানে কাজ মানুষ প্যান্ট শার্ট বানায় না। আর এগুলো এখানে স্কুল আছে, এগুলো স্কুলে কাজ বেশি হয় না। আর ওইখানে প্রাইভেট স্কুল, বড় বড় স্কুল আছে, ওইখানে কাজ ভালো হয়, মোটামুটি কাজ চলে যায় সবসময়। আর এইখানে দোকান দিতে পারি, কিন্তু এখানে পোষায় না আমার শিলিগুড়িতে ভালো। আর তোমাদের দাদা ভাই আমাকে কতটা সাপোর্ট করে। আজকে মানে আমাদের তো সব কেনা বলতে খড়িটা যে আছে, খড়ি দিয়ে আমরা রান্না করি, সেটাও কিনে নিয়ে আসা। তো আজকে ও খড়ি নিয়ে এসেছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা দেখে আমি উঠিনি। বিকেলবেলা মার সঙ্গে এনেছিল, নিয়ে এসেছে। আর একটু হেল্প করেছে, আরও বেশি করে নিয়ে এসেছে খড়িগুলো, মানে টোটো করে খড়ি নিয়ে এসেছে। টোটো থেকে নামিয়েছে, নেমে আবার এই দিক থেকে আবার নিয়ে এসেছে বাড়ি, যেখানে আমরা খড়ি রাখি সেখানে রেখেছে। তো একাই এনেছে, আমি কিন্তু উঠিও নি, দেখিও নি, কারণ আমার মাথা ব্যথা ছিল। এখন ও একটু ওষুধ, সন্ধ্যাবেলায় একটু ওষুধ নিয়ে এসলো, যে বই পড়াতে হবে মেয়েদের, সেই জন্য। তাই কি বলবো, তোমরা তো ওকে ঠিকভাবে দেখো না, তাই হয়তো জানো না যে ও কতটা সাধারণ। তোমরা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে আমার সাধারণ চলাফেরা, সাধারণভাবে কথা বলা। আমি এভাবেই এগোতে চাই। আমাকে তোমরা যেমনভাবে দেখছো, ভালোবাসা দিচ্ছ, সাধারণভাবেই ভালোবাসো, আমি তাতেই খুশি হব। কিছু কি বলবো, এইটুকুই বলার ছিল হয়তো মনে নেই এই মুহূর্তে, সেটা আরেকদিন ভিডিওতে নিয়ে আসবো। আর আজকে বেশি কথা বলারও ইচ্ছে নেই, মেয়েদের কালকে পরীক্ষা আছে, তো মেয়েদেরকে একটু বই পড়াতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীর কতটা খারাপ, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। আর আমি শরীরের ভিতরে কিছু হয়তো প্রবলেম আছে, আমি বুঝতে পারি না, হয়তো কিছু আছে। সেটা আমার মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়, দাঁত ব্যথা তো ওটা হঠাৎই, ওটা নিয়ে কিছু ব্যাপার না। জানি না কিছু একটা হয়েছে আমার শরীর, মানে প্রচণ্ড মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, শরীর দুর্বল হয়ে যায়। কি কারণ সেটা বুঝতে পারি না। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ একদম কি অবস্থা হয়ে গেছে। তবুও মেয়েদেরকে একটু নিয়ে ওই বসাতেই হবে। তো তোমাদের দাদা ভাই যখন আবারও আসবে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিব। আর একসঙ্গে বসে এভাবে কথা বলছি, তোমাদের এই কথা বলাটা ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা যদি আমাকে কমেন্ট করে আমার ভুল কোথায়, আমার কথা বলার কোন জায়গায় ভুল, সেটা যদি আমাকে কমেন্ট করে বলো, তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হয় যে আমি কোন জায়গায় ভুল করছি।
কারণ আমি একদম নতুন তো, আমি ঠিক বুঝতেই পারি না যে আমার কোন জায়গায় ভুলটা হচ্ছে। আস্তে আস্তে হয়তো বুঝে যাব, এখন একদম নতুন তো সেভাবে বুঝতেই পারি না। তো ঠিক আছে, আর ভিডিওটাকে বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।